ওয়েলকাম। আজকে আমরা শিখব আজকে আমরা আরেকটা বুক কভার ডিজাইন করব। গত ক্লাসে এটা ছিল। আজকে আরেকটা বুক কভার ডিজাইন করব। সব কিছুই সেম থাকবে, জাস্ট ডিজাইনটা চেঞ্জ হবে। আসলে সব সাইজ যেগুলো থাকে এগুলো সবসময় একই থাকে, এগুলো চেঞ্জ হয় না। বুঝতে তোমার এখানে যে স্পাইন আছে স্পাইনটা চেঞ্জ হবে পেপার অনুযায়ী। পেপার যদি বেশি হয় স্পাইনের সাইজটা বেশি হবে, বড় হবে। আর যদি পেপার কম থাকে তাহলে স্পাইন কম থাকবে। ইভেন একেবারে যদি কম থাকে, যেমন 20 পেজের একটা বই, তাহলে স্পাইন এখানে দরকারই নেই। এটা পিছনের যে ব্যাক কভারটা আছে সেটার সাথে একসাথে মিলে দেবো। কারণ যদি আমি এখানে বড় করে রাখি তাহলে ভেতরে জায়গা ফাঁকা থাকবে, খারাপ দেখা যাবে না। আচ্ছা, ঠিক আছে, শুরু করি। নিউ। গত ক্লাসের ডিমেনশন ছিল 6, 9। আজকে আমরা একটু ছোটো করবো। আচ্ছা, তাহলে আজকের ডিমেনশন হলো 5 × 8। এই সাইজের একটা বুক কভার ডিজাইন করবো আজকে। ঠিক আছে, কিছু পিকচার ব্যবহার করবো, ইউজ করবো আজকে। এর আগে একটা সাজ তৈরি করে নিই যেটার ভিতরে পিকচারগুলো ব্যবহার করবো। একটা ফ্রেম টাইপের একটা কিছু হবে। এটার জন্য এখানে একটা দেখো, একটা পলিগন আছে, পলিগন টুল দিয়ে প্রথমে একটা পলিগন তৈরি করবো। এভাবে করে এটাকে চেঞ্জ করবো, শিফট ধরে এভাবে ঘোরালাম, এতটুকু ঘুরে নিলাম, অর্থাৎ একটু রোটেট করে নিলাম। রোটেট করে তারপরে পরবর্তী কপিটা করে নেব। এটার আরেকটা কপি করবো, এভাবে এখানে রাখতে পারি, ঠিক যেন সমান থাকে এভাবে। ঠিক আছে, আরেকটা কপি এখানে, আরেকটা কপি এখানে, আরেকটা কপি এখানে, আরেকটা এই জায়গায়। বুঝতে পারছো? তাহলে দেখে নাও যে সমান আছে কিনা। যদি সমান না থাকে সমান করে। তোমাদের হয়তো প্রশ্ন থাকে এটা ম্যানুয়ালি করা যায় কিনা। হ্যাঁ, এটা ম্যানুয়ালি তোমরা করতে পারবে। যেমন দেখো, আমি এটুকু কেটে দিলাম। এটার জন্য আমি একটা বৃত্ত তৈরি করি। বৃত্তটা ঠিক এখানে থাকবে, এরকম। ফিলটা বন্ধ করে দিই। বৃত্তটা কেন, শুধু সেন্টার পয়েন্টটা ঠিক রাখা যায়। আর একটু ছোটো করতে পারেন। এভাবে। ওকে, তাহলে বৃত্তটা মাঝখানটা এখানে, আমি তো এটাকে সেন্টার করি। মাঝখানটা আছে কোথায়? এখানে, তাই তো? এবার মাঝখানটাকে মানে আমি ভিজিবল করার জন্য Ctrl+R রুলার নেই এখান থেকে। এটা কিসের জন্য করছি? শুধু সেন্টার পয়েন্টটা কোথায় আছে সেটা বোঝার জন্য, আর কিছু না। বুঝেছে? কারণ আমি এটা অ্যাক্টিভ রাখতে পারবো না, যে এটা আমার দেখা যাবে। আমার অ্যাক্টিভ রাখতে হবে এটা। এখন কি দেখা যায়? দেখা যায় না, কিন্তু আমি বুঝতে পারতেছি যে আমার সেন্টার পয়েন্ট এটা। শুধু এটার জন্য আমি হরিজন্টাল এবং ভার্টিক্যাল একটা গাইড নিয়ে নিলাম। এবার এখান থেকে রোটেট টুল নিয়ে জাস্ট এই ঠিক মাঝখান বরাবর কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এখানে একটা মাউসের লেফট বাটন ক্লিক করলাম। কয়টা কপি করতে চাই আমি সেটা আমি এখানে দিয়ে দেবো। যদি 5টা কপি করতে চাই তাহলে 360-কে 5 ভাগ করলে কত হয়? 72 মেবি। আরও যদি বেশি করি তাহলে দেখুন 60। না, এইভাবে আসলে হবে না।
এইভাবেই করতে হবে, আমি যেভাবে করছি আগে ঠিক সেভাবে। আচ্ছা, ভিউ থেকে গিয়ে আমি গাইডগুলোকে ক্লিয়ার করে দিই, গাইড আর লাগবে না। এখানে দেখো একটু উপর নিচ বেশি হয়ে গেছে। ওকে, কয়টা আছে? 1 2 3 4 5 6টা, ঠিক আছে। তো 6টা বৃত্ত আমরা এখানে রাখলাম। এটাকে একটু ঘুরিয়ে নিয়ে এবার এভাবে। আচ্ছা, মূলত এখানে আমরা কি করব? এই প্রত্যেকটা বক্সের মধ্যে একটা একটা পিকচার রাখবো, ঠিক আছে। এটার একটা কপি করে রাখি, আমার পরে কাজে লাগবে। এগুলো প্রত্যেকটাকেই কপি করতে হবে, কারণ যেহেতু ক্লিপিং মাস্ক করবো, ক্লিপিং মাস্ক করলে এগুলোকে আমার লাগবে, কাজে লাগবে। এবার ইমেজগুলো একটা একটা করে ওপেন করি। ওপেন। আজকের ক্লাসে রিসোর্সের মধ্যে ইমেজগুলো আছে। এখান থেকে আমি কাট করলাম, Ctrl+X অথবা এডিটে গিয়ে এখান থেকে কাট করলাম। এই উইন্ডোটা আমার আর লাগছে না, তুমি এটা কাছে Ctrl+V এখানে রাখলাম। দেখো এখান থেকে শুধু অল্প একটু জায়গা আমি নেব, তো একটু সাইজটাকে আমি ছোটো করে নিই ইমেজটাকে, যেহেতু আমার স্ক্রিন অনেক ছোট, এখানে খুব ছোটো করে দেখাইতে হবে, এই জন্য। আচ্ছা, এটাকে এবার কোথায় রাখবো? সেই উইন্ডোটাকে, অর্থাৎ এটা আমার মিরর, ঠিক আছে, এটাকে উপরে নিয়ে আসি। ফিল কালার লাগবে না, এখান থেকে তুমি চুজ করো যে কোন জায়গাটা তুমি দেখাইতে চাও, ঠিক আছে। আমার মনে হয় এটা ঠিক আছে। দুইটা একসাথে এখান থেকে যে ফ্রেমটা আছে, যে ফ্রেমটাকে আমি একবার কপি করে নিই, Ctrl+C কপি। এবার দুইটাকে একসাথে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+7 অথবা অবজেক্টে গিয়ে ক্লিপিং মাস্ক অ্যান্ড দেন মেক, ঠিক আছে। ওকে, এবার আমি যে ব্যাক একটা কপি করে রেখেছিলাম সেটাকে নিয়ে আসি, Ctrl+B প্রেস করি। বি প্রেস করে এবার স্টকের সাইজটাকে আমি বাড়িয়ে দিই, স্টক 2 3 3, ওকে 3 করে দিলাম। বুঝতে পারছো? বাকিগুলো সব আমি এভাবে করব। ওপেন অ্যানাদার ইমেজ, এটাকে এখান থেকে কাট করে নিয়ে উইন্ডোটাকে ক্লোজ করে দেব। এখানে এবার পেস্ট করি, পেস্ট করার পর এটার সাইজটাকে ছোট করে দিতে হবে। কিবোর্ড থেকে শিফট এবং অল্টার একসাথে ধরে আমি এটাকে ছোট করে নিলাম। কোথায় বসাবো এটা ঠিক করে নিতে হবে, আমি এখানে রাখি, আর একটু ছোট করা যায়। ওকে, তো পেছন থেকে আমি ফ্রেমটাকে কপি করি, কপি এবং এটাকে উপরে নিয়ে আসি, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, ফিল কালার না, আমি জাস্ট এটাকেই খুব ভালো করে দেখাতে যাচ্ছি, আমার বাকি অংশটুকু লাগছে না। আচ্ছা, এবার দুইটাকে একসাথে সিলেক্ট করে কি করব,
Ctrl+7 অথবা অবজেক্টে গিয়ে ক্লিপিং মাস্ক অ্যান্ড দেন ব্যাক। Ctrl+B প্রেস করে পেছনের অবজেক্টটাকে নিয়ে আসলাম। এটা আগেটা করেছিলাম 3, এটাকেও 3 করে দিই। বুঝতে পারছো? আরেকটা ইমেজ নিয়ে আসি, ওপেন, কাট, ক্লোজ দ্য উইন্ডো, পেস্ট, রিসাইজ করে ছোট করে নিলাম। একটু উপরের দিকে রাখা যায়। উপরের ফ্রেমটাকে আমি সবার উপরে নিয়ে আসলাম, এটাকে একটা কপি করি Ctrl+C করে। ওকে, Ctrl+7, Ctrl+D, Ctrl+C, 7, Ctrl+D, স্টক সাইজ হবে 3 বাস। ওকে, ওপেন, ওকে, ওপেন, Ctrl+X, ক্লোজ দ্য উইন্ডো, পেস্ট, রিসাইজ। কাজটাকে বুঝতেছো তোমরা? উল্টাভাবে রিসাইজ হয়ে গেছে, শিফট এবং অল্টার একসাথে করতে হবে। এটাকে এখানেই রাখি। Bring to front, make a copy of it, copy, Ctrl+7, Ctrl+B, 3, okay. আরেকটা ইমেজ ওপেন করলাম, ওপেন, Ctrl+X, পেস্ট, রিসাইজ, ফ্রন্ট, কপি, এটাকে একটু কপি করে রাখলাম, কপি, তারপরে ইমেজটাকে দুটো একসাথে সিলেক্ট করে Ctrl+7, Ctrl+B, 3। এখন এখান থেকে যে কোনো আরেকটা ইমেজকে আমার এখানে কপি করতে হবে, কারণ আমার কাছে ইমেজ একটা কম আছে। ওপেন, 1, 2, 3, 4, 5 সবগুলো ইউজ করে ফেলছি। এখন এটাকে আবার ইউজ করবো, এটাকে আবার ইউজ করবো, Ctrl+X, ক্লোজ, Ctrl+V, copy, Ctrl+B and 3। তো মোটামুটি আমার পিকচার ইনসার্ট করার কাজগুলো শেষ, ঠিক আছে। এবার একটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে তৈরি করি। একটা রেক্টেঙ্গল নেই, উইডথ হবে 5 ইঞ্চি, হাইট হবে 8 ইঞ্চি, কালার হবে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড, এখানে মূলত আমি গ্রেডিয়েন্ট ম্যাশ ব্যবহার করব, গ্রেডিয়েন্ট ম্যাশ।
গ্রাডিয়েন্ট ম্যাচটা কেমন হবে? আচ্ছা, Ctrl+2 এটাকে একটু লক করি আপাতত, লক সিলেকশন, এগুলোকে একটু সরিয়ে রাখি আপাতত। এখানে আনলক, এখানে একটা টুল আছে দেখো, এটার নাম হচ্ছে গ্রাডিয়েন্ট ম্যাশ টুল। এটা দিয়ে কী কাজ করা যায়, আমি যে অনেক জায়গায় ক্লিক করছি সেই জায়গাগুলোতে আমি বিভিন্ন ধরনের কালার ইউজ করতে পারবো। কীভাবে? ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এবার এখান থেকে দেখো এই পয়েন্টগুলোতে আমি শিফট ধরে, কিবোর্ড থেকে শিফট ধরে ধরে আমি এই পয়েন্টগুলো অর্থাৎ অ্যাঙ্কর পয়েন্টগুলোকে সিলেক্ট করতেছি। এখানে আমি একটা কালার দিয়ে দিই হোয়াইট। দেখো এই জায়গাগুলোতে শুধু হোয়াইট কালার ফিল হচ্ছে, বুঝতে পারছো? আবার এখানে এখানে শিফট ধরে নিতে হবে, তাহলে সিলেক্ট করে এখানে আমি একটু একটু কম হোয়াইট ফিল করি। এটা দিয়ে অনেক কিছু করা যায় যদি তোমরা বুঝো তাই। এরপরে যদি চাও যে কোনো একটা কালারকে তোমরা এভাবে ধরে এভাবে করে বাঁকা করে দেবা, সেটাও করতে পারবো। যেমন ধরো এটাকে আমি একটু বাঁকা করে দিচ্ছি, এখানে শুধু একটা কোণ ধরো বাঁকা করতে চাইলে করতে পারবো। এখানে যে একবার পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলো তোমরা ইচ্ছা করলে মুভ করতে পারবো। আমি একটু জুম করি, এখানে লক্ষ্য করো যে 4টা কোণ আছে। কোণ, এই কোণগুলোকে তোমরা যদি এডিট করতে চাও তাহলে কোণগুলো এডিট করতে পারবে এভাবে। বুঝতে পারছো? ওকে, এখানে একটা ফিল্টার আছে, ফিল্টারটার নাম হচ্ছে টুয়াইলাইট। আমি এখানে প্রিভিউ বাটনটা অন করে এখান থেকে অ্যাঙ্গেল দিয়ে দিই যে কত অ্যাঙ্গেলে আচ্ছা, এটা আরেকদিন দেখাবো। একটু অনেক চমৎকার একটা কাজ, এটা তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এবার এই পর্যন্ত ধরো এখানে
আমি একটা নাম লিখব। হ্যাঁ, উপরের অক্ষরটা নিচে দিয়ে দিই। এখানে একটা নাম লিখি, নামটা হচ্ছে সাইক্লোনিক স্টর্ম। হ্যাঁ, না হচ্ছে ইনভার্স কমা অথবা কোটেশন মার্ক। আচ্ছা, ফন্ট নেই এটা, হ্যাঁ বুঝিনি। হ্যাঁ, এগুলো আচ্ছা, মোটামুটি একটা রাফ ফন্ট সিলেক্ট করলাম। এখান থেকে অ্যামটা নিয়ে এখানে বসিয়ে দিই। কালারটা একটু চেঞ্জ করি, নয় দেখা যাবে না। affected country, ফন্টের স্টাইলটা রেগুলার করে দিন, রেগুলার রেগুলার রেগুলার। আচ্ছা, এই ছিল ফ্রন্ট। যদি স্পাইন থাকে তাহলে স্পাইন এখানে হবে, উইথ হলো 0.5 হাফ ইঞ্চি, হাইট 8 ইঞ্চি, স্ট্রোক মান। আচ্ছা, ব্যাপারটা যদি এরকম হয়, অনেক চিকন, অনেক অনেক থিন, একদম পাতলা একটা বই যেটার মধ্যে বাইন্ডিং হবে না, বুঝতে পারছো?
যদি বাইন্ডিং না হয় তাহলে সেই ক্ষেত্রে এই স্পাইনটা না রেখে টোটাল পরবর্তীটার সাথে ক্যালকুলেট করে ফেলো। অর্থাৎ এখানে কতটুকু আছে, এখানে আছে হলো 5 ইঞ্চি, তাই না? তো এখানে তুমি 5.2 নাও, 5.2 ইঞ্চি। অর্থাৎ 2 এখানে স্পাইন, 0.2 স্পাইন, আর বাকিটা পুরাটা ব্যাক পার্ট। আচ্ছা হ্যাঁ, তাইলে তোমার আর এখানে চিন্তা করতে হবে না যে এটা বেশি হয়ে গেল না কম হলো, এরকম বুঝতে পারছো? ওকে, এবার আসো এখানে তোমরা গত ক্লাসের যে টেক্সটগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দিতে পারো। এখানে দেখো একটু 19-20 আছে, এটাকে ঠিক করার জন্য অনেকভাবে আমি চেষ্টা করলাম, কিন্তু এরর সাহায্য করতে পারতেছে না, এখনো হয়নি। হয়েছে? এখন আছে। আচ্ছা, এবার আমি লেখাগুলো নিয়ে আসি, গত ক্লাসের যে লেখাগুলো ছিল টেক্সটগুলো সেগুলো নিয়ে আসি। আচ্ছা, লেখাগুলো নিয়ে আসলাম। এবার বইয়ের নামটা উপরে হবে, বইয়ের নামটা আমি এখান থেকে নিয়ে নিতে পারি। এটার ফন্ট কালারটা চেঞ্জ করতে হবে। বাইরে চলে গেলে এভাবে করে নিয়ে আসা যাবে, কোনো সমস্যা নেই। তারপরে নিচে আছে, এখানে একটা প্রাইস ট্যাগ আছে, এখানে রাখি। প্রকাশনের নাম হবে এখানে থাকে। বুঝতে পারছো? এখানে স্পাইনটা আমি মনে করতেছি এটা একটা 20 পেজের বই, ঠিক আছে? তো এখানে আমি 0.2 অর্থাৎ ইঞ্চিতে 0.2 রেখে দিয়ে বাকিটা আমি ব্যাক পেজের জন্য এখানে তৈরি করে ফেললাম। আর একটু দেখে নেই, এটার নাম হচ্ছে ডাবল চেক। তো ডাবল চেক করতে গিয়ে আমি দেখলাম যে এখানে দুইটা অংশ সমান নেই, এভাবে করে সমান করে এবার জায়গা মতো রেখে দিলাম। তারপরে এই অংশটা এখান থেকে দেখি ঠিক আছে কিনা, একটু মুভ করে দিলাম। ওকে, হ্যাঁ ঠিক আছে, পারবা করতে?